জয় রাধে বন্ধুরা, আমি এখন আচারের মশলা বানাবো, ভাজবো। এগুলো সর্ষে নিয়েছি, মেথি নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, একটুখানি জিরে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা ভাজছি। লঙ্কাটা হতে তো একটু টাইম লাগে, তাই আগে দিয়েছি। এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে অনবরত নাড়তে হবে, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। আর একটু মৌরিও দিতাম, ছিল ঘরের মধ্যে, এটা অনেক দিনের হয়ে গেছে তো কেমন যেন হয়ে গেছে, তাই আর মৌরিটা দিলাম না। এই যে হয়ে গেছে, ফোটা শুরু হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি, এখন গরমের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে মুচমুচে হবে। আমি এখন মিক্সিং জারে ঢেলে নিয়েছি, এখন এগুলো গুঁড়ো করে নেব। এটার মধ্যে না একটু লবণ দেবো, তাড়াতাড়ি হবে, ভালো হবে। মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি, যে একদম খুব সুন্দর হয়েছে। মশলাটা ভাজার পরে গরম কড়াইতে কিছুক্ষণ রেখে দিলে ভালো মুচমুচে হয়। এইবার দেখো, এই রসুনগুলো, অনেকগুলো রসুন এখানে ছুলে তেলে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল আচার। এবার রোদে দেব। তেলটা গরম করে দিয়েছি, রোদে না দিলেও হবে, তারপরে একটু রোদে দেব, ভালো থাকবে। রোদে দিলে রসুনগুলো গরমে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অনেকগুলো রসুন দিয়েছি এখানে। আমি এখানে কাগজি লেবু হলুদ লবণ মেখে 5-6 দিন হয়েছে এটা রেখেছি, আর জল উঠেছিল, রোদে দিয়ে জলগুলো শুকিয়ে নিচ্ছি। ভেবেছিলাম এটার সঙ্গে মেশাবো, তোমরা বলো তো এটার সঙ্গে কি মেশাবো না এটা আলাদাভাবেই রাখবো? তোমরা আমাকে কমেন্টস করে বলো। লবণ দিয়ে মেখে রেখেছি তো একদম নরম হয়ে গেছে, লবণে একদম নরম হয়ে গেছে। তোমরা আমাকে কমেন্টস করে বলো এটার সঙ্গে কি মেশাবো না এটা আলাদা করে আবার আচার বানাবো। আমাদের গাছের লেবু। কেমন হয়েছে আচারটা বলো তো বন্ধুরা, তোমরা কমেন্টস করে বলো কেমন হয়েছে। আর এটা কি মেশাবো নাকি, এটা কি মেশাবো না এটা আলাদাভাবে রাখবো? ওকে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো একটু দেখো, কেমন হয়েছে কমেন্টস করে বলো। টাটা। জয় রাধে বন্ধুরা, আবার একটা কথা বলার জন্য আবার ভিডিওটা শুরু করলাম। আমি কিন্তু সকালবেলা আলু মাখার সঙ্গে রোজ রসুন খাই। তোমরা সবাই রসুন খাবে, রসুন খুবই উপকার, হার্টের জন্য তো খুবই ভালো, আরও অনেক কিছু ডিজিজের জন্য ভালো। সবাই রসুন খাবে, ভালো থাকবে। আর এরকম আচার বানিয়ে ডালের সঙ্গে খাবে, তরকারির সঙ্গে খাবে, মাংসের সঙ্গে খাবে। এই আচারটা যদি মাংসের মধ্যে দাও তাও ভালো লাগবে, মানে আচারের গ্রেভিটা কিছু রসুন তেল মশলা মাংসের মধ্যে দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো, আমি তো এভাবেই করি। আর এটা আলাদাভাবে আবার আচার করব, এটা আর মেশাবো না, এটার মধ্যে আর জায়গা নেই। আর তোমরা কমেন্টস করে বলো কীভাবে কী করব। এইদিকে দেখো মিনিটা খাবারের জন্য কেমন করছে। এই নে আয়, খাবি? আচার বানিয়েছি, খাবি তো? আচার বানিয়েছি, খাবি তুই? আচার খাবি? আচার বানিয়েছি, এখন আচার খাবি?